চুরি করা শস্য খালাস করার অভিযোগে এবার সরাসরি মিত্র ইসরায়েলকেই নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার চুরি করা শস্য ইসরায়েলের বন্দরে খালাসের পর এই হুঁশিয়ারি দেয় ইউক্রেন। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করেন, ইসরায়েলি নেতারা সব জানা সত্ত্বেও এবং বারবার সতর্ক করার পরও অবৈধভাবে এই চোরাই শস্য গ্রহণ করছেন। তিনি সাফ জানিয়েছেন, যারা এই চুরির ব্যবসার সাথে জড়িত ইউক্রেন তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। টাইমস অফ ইসরায়েল এর প্রতিবেদন অনুযায়ী প্যানরোমিটিস নামের একটি শস্যবাহী জাহাজ বর্তমানে ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা আছে, যা ইউক্রেনের চোরাই পণ্য বহন করছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনের দাবি, এবছর এ নিয়ে মোট 4টি চোরাই শস্যবাহী জাহাজ ইসরায়েলে পণ্য খালাস করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ইউক্রেনের এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে শস্যগুলো চুরিকৃত এমন কোনো তথ্য প্রমাণ কিয়েভ দিতে পারেনি। তিনি উল্টো ইউক্রেনের বিরুদ্ধে মিডিয়া কূটনীতি করার অভিযোগ তোলেন। তবে জেলেনস্কি এই যুক্তি নাকচ করে দিয়ে বলেছেন, বৈধ ব্যবসার নামে এই লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না।